হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনে মাধ্যমিক, আমি তোমাদের লাস্ট সাজেশন নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর ম্যাথ উপপাদ্য। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে 123 পাতায় 3টে স্টার দেওয়া 34 নম্বর উপপাদ্যটি আছে। বের করছি, দেখো কী দেওয়া আছে। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা দেখে নেবে, মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা একটু বেশি। এরপরে 2 নম্বর 208 পাতা, 2টো স্টার আছে, এটাও ইম্পর্টেন্ট। 40 নং উপপাদ্য, 208 পাতা। উপপাদ্য, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটাও ইম্পর্টেন্ট, মাধ্যমিকে আসার মতো, আর এটা দেখে নেবে। তারপরে 215 পাতা, 42 নং প্রশ্ন, এটাও 3টে স্টার আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই ভালোভাবে দেখবে। এটা 215 পাতা। 215 পাতা, 42 নং উপপাদ্য। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশে ওপর অবস্থিত হবে। এটাও খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে আসার মতো, তাই তোমরা এটা খুব ভালোভাবে দেখবে। এরপরে লাস্ট উপপাদ্য 255 পাতা, 2টো স্টার আছে, আর 48 নং উপপাদ্য 255। এটাও খুব ইম্পর্টেন্ট। যে কোনো সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বর ওপর পার্শ্বস্থিত অতিভুজদ্বয় সাদৃশ এবং ওই অতিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা আগে কখনো আসেনি, কিন্তু এবার আসার গ্যারান্টি আছে, তো এটাকে 3টে স্টার দেওয়াটাই ভালো। এই গেল তোমাদের মাধ্যমিকের অঙ্কর উপপাদ্য সাজেশন। আরেকবার দেখে নাও খাতাটি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো। আর একটি উপপাদ্য দেখে নাও, এটাও ইম্পর্টেন্ট আছে, এটা 2024 সালে এসেছে, তো এবারেও আসার চান্সেসটা আছে। উপপাদ্য নম্বর 41 আর 211 পাতা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটি সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তার কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 2024-এ মাধ্যমিকে এসেছিল। আর যদি কিছু জানার থাকে তো কমেন্ট করে আমাকে জানাবে।